দাদা আজকেই চলে যাবে? না গেলেই লয়। যেও না দাদা, আজকের দিনটা থাকো। আমার খুব খারাপ লাগছে, তোমরা চলে গেলে ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। বারে এতদিন ছিল, আমার সব পয়সা ধ্বংস করে দিল, আমাকে পথের ভিখারি বানিয়ে দিল। তবু এখন ওর ভাই বোন দিকে রাখার শখ মিটিল নাই। এবার বলে কিনা তোমরা চলে গেলে ঘরটা ফাঁকা হয়ে যাবে। কেন আমি কি ঘরে থাকিনি? না আমাকে তো চোখে পড়ে নাই? এই ছোট ছোট বোনগুলা কতদিন পর দিদির ঘরে এসেছে, আর একটা দিন থাকো। না রে, আর থাকা যাবে কি নাই? কদিন থাকলাম তো বল। আমি ওইখানের এমএলএ, আমি ওইখানে না থাকলে চলে? আমার কত কাজ। না রে, আজকে যেতেই হবে, কাজ আর কোনো মতেই থাকতে পারবো নাই। সব কিছুই তো হলো, গল্প গুজব খাওয়া দাওয়া। আর কি, এবারে যাই আবার আসবো। না দাদা, আর শুধু আজকের দিনটা থাকো, অমন করো না। আজ খাসি খাওয়াবো। কি গো, তুমি ওখানটা গ্যাট হয়ে দাঁড়িয়েছো, বলো দাদাকে কিছু। না দাদা, মিনু যখন অত করে বলছে আজকের দিনটা থাকো, আজকে খাসি খাওয়াবো। তোমরা চলে গেলে মিনুর খারাপ লাগবে তাই। ওরা চলে গেলে শুধু আমারই খারাপ লাগবে, আর তোমার লাগবে না? কে জানে, ওইটা তো কোনোদিন ভেবে দেখিনি। দাঁড়াও, এবারে ভেবে দেখবো। না না, যা বটে বটে, আর আজকের দিনটা থেকে যায়। খাসিটা ছাড়া চলবে নাই। কবে থেকে ভাবছি খাসি খাওয়াবে, খাসি খাওয়াবে। খাসি আর খাওয়ালেও নাই। আজকে যখন বলেছে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। খাসিটা খেয়ে তবেই ঘর যাবো। ঠিক আছে লে, আমাদেরকে নিয়ে তোরা দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা সৃষ্টি করিস না। যা খাসিটা লিয়ে আয়। ও তার মানে আজকে তোমরা থাকছো? কি গো, এখানে হাঁ করে দাঁড়িয়েছো কি? যাও খাসিটা নিয়েছো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। বাবারে, বরং সাপকে ভরসা করা যায়, তবু ইয়াদিকে ভরসা করা যায় নাই। সাপ কামড়াবো নাই বললে কামড়াবে নাই মনে হয়, কিন্তু এরা ঘর যাবো বলে আর যাবে নাই। এতদিন ধরে ইয়াদের ভরণ পোষণ করতে যেয়ে আমার সব শেষ, আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। আর আমার কিচ্ছু নাই। এবারে খাসি আনার জন্য আমাকে মনে হয় গেঞ্জি জাঙ্গিয়াটা বন্ধক দিতে হবে। এদিকে শালা খাসি খাওয়াতে রে, খাসি খাওয়ালে আরো লোভী যাবে, আরো দুদিন থেকে যাবে, ঘর যাবার নামই করবে নাই। বরং দেখি গিয়া কোথাও কুকুর কাটছে কিনা, কুকুর মাংস এনে দিই, তাহলে তাড়াতাড়ি বিদায় হবে। তার কি তেলা, আর ভোর 4টার থেকে উঠে ঘর যেতে হবে, ঘর যেতে হবে, কত কাজ কত কাজ। ই দাড়ি কাটছে, ও সাজগুজ করছে, ও ব্যাগ গুছাচ্ছে, দেখে মনে হচ্ছে আজকে এরা ঘর যাবে কি, আদিকে আর কেউ আটকাতে পারবে না। কিন্তু এই তো দেখো। ফুটো, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কি? আজকে তো রবিবার, পায়খানাটা মেজে দিয়ে তারপরে যাও। নাহলে তুমি যখনকে বাজার থেকে আসবে না, আজ আর পায়খানা মাজা হবে নাই। যাও যাও, আগে তাড়াতাড়ি পায়খানাটা মেজে দাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এ রাম, কি অবস্থা পায়খানাটার! কেমন করে হেগে গেছে বাবারে, চারদিকে ছিটকি দিয়ে গেছে। এগুলো এখন এবার আমার হাতে করে মাজতে হবে। মানে সবাই পেশা সামালতে পারে নাই, পিছনটা দেবে দেবে এসেছে, আর এসে এসেই দিয়ে দিয়েছে, তাই এরকম হয়েছে। কে পায়খানাটা এমন থাকে না, এটা কালকের আর নাইলে আজকের কাজ বটে, কিন্তু বললে তো কেউ মানবে নাই। কেনেই বা হবে নাই, যা খাওয়ার ধুম বাবারে বাবা। আর আজকে খাসি খেলে তাইলে তো আর বলতেই হচ্ছে না, এতদূর পর্যন্ত আসতে হবে না, তার আগেই দিয়ে দিবে। এগুলো যে করেছে করেছে, হয়ে গেছে ও সাবধানে, বেসামাল, বুঝতে পারে নাই। সেটা আমি কিছু বলছি না, করেছে নাইলে করেছে, কিন্তু একটু ভালো করে তো জল দিয়ে দিতে হয়। যাই একবার জিজ্ঞাসা করে দেখি গা কে বটে। কি ব্যাপার, তুমি পায়খানা মাঝতে মাঝতে এখানে চলে এসেছো? চলে এসেছি কি আর কোনো সাধে? কে পায়খানা গেছিলে, চারদিকে ছিটকি দিয়ে এসেছো? বাবা বটে তো, আমি তো গেছি। বাবা আমি তো গেছি, কিন্তু অন্ধকার ছিল, তা তো দেখিনি। বাবা আমি তো গেছি, কিন্তু ঘুমের ঘুরে, তখন তো অত সব দেখিনি। এ জানে আমি করেছি নাকি বলতে পারছি না, কারণ অনেক জোর পায়খানা পেয়েছিল তো ছুটতে যেয়ে করে দিয়ে আইছি, জানেনি। ও জামাই বাবু, আমি কিন্তু লই, আমি দুদিন পায়খানা যাইনি। জামাই বাবু, আমিও কিন্তু লই, আমি 4 দিন পায়খানা যাইনি। জামাই, ওইটা আমিও কিন্তু লই, আমি 6 দিন পায়খানা যাইনি। মিনু, তুমি তো 8 দিন যাও নাই লাই? না মানে হ্যাঁ আমি 8 দিনই যাই নাই মা, তুমি কি করে জানলে? এ মা, এটা তো সোজা হিসাব। একজন 2 দিন যায় নাই, তারপরের জন বলছে আমি 4 দিন যাই নাই, তারপরের জন বলছে আমি 6 দিন যাই নাই, তাহলে তারপরের নাম্বারটা তো তোমারই, তাহলে তুমি নিশ্চয়ই 8 দিনই যাও নাই। আমি জানতাম তো ইয়াদিকে এইভাবে জিজ্ঞাসা করলে কেউ মানবে নাই। একটু অন্যভাবে জিজ্ঞাসা করি, সব সুসুর করে বেরিয়ে আসবে। পায়খানার প্যান্টটার পাশে দেখছি একটা 500 টাকার নোট পড়ে আছে। তো তোমরা তো এতদিন করে সব পায়খানা যাও নাই, তাহলে মনে হয় এটা তোমাদের কারুর লয়। আমিই গেছিলাম, হয়তো আমি ভুলে গেছি, নোটটা মনে হয় আমারই বটে। এ বাবারে, 500 টাকা! বটে বটে, 500 টাকা মেনে লি, নাহলে 500 টাকাটা হাত ছাড়া হয়ে যাবে। আমি তো সত্যিই গেছিলাম পায়খানা, স্বীকার করে নি। এরা সবাই যায় নাই বলেছে, আমি যদি বলে গেছিলাম তাহলে মানে 500 টাকাটা আমার গোটা ভাববে দিয়ে দিবে। না বাবা, মিথ্যা কথা বলা খারাপ জিনিস, সত্যি কথাটা বলে দিই, আমি গেছিলাম। 500 টাকাটা নাইলে পাবো না। আমি আজকে সকালে গেছিলাম। আমি আজকে ভোরে গেছিলাম। আমি কালকে অর্ধেক রাতে গেছিলাম। আমি কালকে একটু রাত করে তোমরা সবাই শুয়ে যাবার পরে গেছিলাম।
আর এই যে তোমরা সবাই বললে আমরা পায়খানা যাইনি, এটা তো তোমার সাথে আমরা ইয়ার কি করছিলাম। আর আমি আমি আমার সাথে ইয়ার্কি করছিলাম। এবার ইয়ার কি ছেড়ে সত্যি সত্যি পায়খানাটা মানিবে যাও। এলাও ব্রাশ। 500 টাকাটা? না 500 টাকাই থাকে না, ওটা তোমাদেরকে সত্যি কথা বলানোর জন্য বলেছিলাম।